হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন, আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করছি। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডালিয়া, ভেজ ডালিয়া। এখানে আমরা সব সবজিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপি, কুমড়ো, আলু আর মূলো। আপনারা আরও অন্যান্য সবজিও দিতে পারেন চাইলে। আর বরবটি দিয়েছি। এবার আমরা আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ডালিয়া, যে খিচুড়ি বানাবো। ডালিয়ার সাথে আমরা মুগ ডাল দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো মসুর ডাল। আপনারা বাড়িতে ভাঙা মসুর ডালও ইউজ করতে পারেন বা বাইরে থেকে কিনেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই সবজি এবং ডাল মিক্সড ডালিয়াটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। এবার আমরা একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। ফ্লেমটা মিডিয়াম রাখলেই হবে। এবার এতে অ্যাড করব সরিষার তেল সামান্য। এবার দেব 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, ঘিটা আপনারা একটু স্বাদ বেশি হওয়ার জন্য ইউজ করতেই পারেন বা না করতে পারেন। এবারে এতে অ্যাড করব একটু পেঁয়াজ কুচি, আর একটু লঙ্কা চিড়ে দিয়ে লঙ্কা রেখেছিলাম, লঙ্কা। হালকা ব্রাউন হয়ে আসলে পরে আমরা এটা অ্যাড করব আদা রসুন বাটা। হাফ চা চামচ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি আমরা হাফ টিস্পুন লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেবো একটু হলুদ কালারের জন্য। হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো।
হাফ টিস্পুন সাদা ধনে গুঁড়ো, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমরা কেটে রাখা সব সবজিগুলোকে। হালকা মশলা লেগে গেলে একটু সামান্য জল ইউজ করতে পারেন। আবার এটাকে রেখে দেব। সামান্য ফ্রাই হয়ে গেলে আমরা এটা অ্যাড করব সেই ডাল আর ডালিয়া মিক্সড। এটাকে আবার নেড়ে নেবো ভালো করে। এবার আমরা এতে অ্যাড করব জল। জলটা আপনারা বড় কাপের 2 কাপ দিয়ে দেবেন। তো এটাকে আমরা নেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে সিটি মারতে দিয়ে দেব। 3 থেকে 4টে সিটি হলে বন্ধ করে দেবেন। এবার ফ্লেমটাকে হাই করে দিন। ব্যাস বন্ধুরা, 4টে সিটি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব গ্যাস থেকে। দেখুন বন্ধুরা, গ্যাস থেকে নামিয়ে 5 মিনিট এমনি রাখার পর যখন গ্যাসটা বেরিয়ে যাবে তখন আপনারা খুলবেন, দেখবেন এরকম বেশ সুন্দর খিচুড়ি হয়ে গেছে। একটু নেড়ে নেবেন, ব্যাস তৈরি আপনাদের খুব সহজে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। এভাবে খুব সহজে বাড়ির সব সবজি কম উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই খিচুড়ি। কেমন লাগলো এই খিচুড়ি আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।